সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এ আর বি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে চ্যানেল ওয়্যারিং। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এখানে প্রথমে একটা এনার্জি মিটার দেখাচ্ছি। তো এটা বাসাবাড়ির বিদ্যুৎ বিল এই মিটার দ্বারা নেওয়া হয়। তো এই বিদ্যুৎ বিল তৈরির জন্য এই মিটারটি কানেকশন করা হয়, অর্থাৎ এই মিটারের পর আমাদের কতটুকু পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হচ্ছে সেটা এই মিটারে কাউন্ট করে। তো এটি হচ্ছে অ্যানালগ এনার্জি মিটার, সিঙ্গেল ফেজ অ্যানালগ এনার্জি মিটার। তো বর্তমানে এটা ডিজিটাল ব্যবহার হয়। তো এখানকার কানেকশন কিন্তু ডিজিটাল এবং অ্যানালগ একই রকম, কোনো পার্থক্য নেই। এবং কোনটি কোন লাইন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা প্রথমে এখানে বাসাবাড়িতে যে পোল থেকে সাধারণত পল্লী বিদ্যুৎ বা পিডিবি যেটাই বলি আমরা, সাধারণত এখানে পোল থেকে একটা লাইন চলে আসে আমাদের এনার্জি মিটারের এইখানে। তো এখানে এনার্জি মিটারের ভিতরে দুইটি কয়েল থাকে, একটি হচ্ছে সিসি কয়েল, একটি হচ্ছে পিসি কয়েল। সিসি অর্থ কারেন্ট কয়েল, পিসি অর্থ হচ্ছে প্রেসার কয়েল বা ভোল্টেজ কয়েল বা পোটেনশিয়াল কয়েল। তো এই দুইটি কয়েল কারেন্ট এবং ভোল্টেজের গুণফল হচ্ছে পাওয়ার, এবং এটা সময়ও যেহেতু কাউন্ট করে তাই এটাকে বলা হয় কিলো ওয়াট আওয়ার মিটার বা এনার্জি মিটার। তো ভিউয়ার্স, আমাদের এই পোল থেকে যে লাইনটা আসে বলতেছিলাম, এটা হচ্ছে সার্ভিস লাইন বলা হয়। তো এটা হচ্ছে সার্ভিস লাইন। এটা মিনিমাম 4.5 RM কেবল দ্বারা এটাকে কানেকশন করতে হয়, অর্থাৎ পোল থেকে পিটিভিতে অনেক সময় লুজ তার দিয়ে কানেকশন করে থাকে, এবং পল্লী বিদ্যুতে তাদের নিজস্ব একটা তার আছে, সেই তার দিয়ে কানেকশন করে থাকে। তাহলে আমরা যদি লুজ কানেকশন করতে থাকি তাহলে এখানে অবশ্যই 4.5 RM কেবল দ্বারা এটাকে কানেকশন করব। এখানে আমরা ফেজটা কানেকশন করে দেব এবং এখানে নিউট্রাল কানেকশন করব। এবং লোডের ক্ষেত্রে এটাকে বলা হয় লোড, এটা হচ্ছে সোর্স। তো লোডের ক্ষেত্রে আবার আমরা এখানে নিউট্রাল কানেকশন করব, পরবর্তীতে লাস্টের যে টার্মিনালটা সেখানে ফেজ কানেকশন করব, অর্থাৎ এইখান থেকে সিসি কয়েল হয়ে এই পাশে চলে আসে। তাই এইখান থেকে যে কারেন্টটা আসে সেটা এই পাশ এই তার দিয়ে বের হয়, এবং এই টার্মিনাল আর এই টার্মিনাল দুইটা হচ্ছে শর্ট নিউট্রাল টার্মিনাল। তাহলে এনার্জি মিটার পর্যন্ত আমরা কানেকশন করে ফেলেছি, এবং কি ধরনের তার দেওয়া হবে সেটা আমরা জেনে ফেলেছি। এখন আমরা এইখান থেকে আমাদের এই ডিপিআইসি সুইচ, ডাবল পোল আয়রন ক্লাগ সুইচ, তো এই সুইচ পর্যন্ত যে লাইনটা থাকে, অর্থাৎ এইখান থেকে এইখানে যে লাইনটা থাকে এই লাইনটাকে বলা হয় মেইন লাইন। তাহলে আমরা প্রথমে পেলাম সার্ভিস লাইন, এবং এইখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে মেইন লাইন। তো এখানে 3.5 বা 3 RM কেবল এখানে ব্যবহার করতে হবে সর্বনিম্ন। তাহলে আমরা এই মেইন লাইনের কানেকশনটাও বুঝে ফেললাম। এখন এইখান থেকে আমাদের এই ডিপিআইসি সুইচ, এটা হচ্ছে ডাবল পোল আয়রন ক্লাগ, ডাবল পোল অর্থাৎ দুইটি পোল, এইখানে এই একটি পোল এবং এইখানে এই একটি পোল, এই দুইটি পোল, এবং এই সুইচটি হচ্ছে আয়রনের তৈরি, তাই এটাকে আয়রন ক্লাগ বলা হয়। ডিপিআইসি অনেকে মেইন সুইচ বলা হয়, অনেকে প্রদীপ মেইন সুইচ বলে থাকে। তো এটার অরিজিনাল নাম হচ্ছে ডিপিআইসি, ডাবল পোল আয়রন ক্লাগ সুইচ। তো এটা যেহেতু মেটালের তৈরি বা লোহার তৈরি, তাই এটাকে অবশ্যই আর্থিং করতে হয়। এখানে দেখেন আর্থিং করা রয়েছে, এবং এইখান থেকে আর্থিং এর পর আমাদের যেখানে পাওয়ার লোড এবং লাইটিং লোড, লোডকে দুই রকম ভাগে ভাগ করা হয়। যদি পাওয়ার লোড হয় তাহলে সেখানে অবশ্যই আর্থিং যাবে, এখানে দেখেন এই যে একটা আর্থিং এর তার গেছে। আর যদি লাইটিং লোড হয় তাহলে সেখানে আর্থিং এর প্রয়োজন হয় না। এখন আমি বলে নিচ্ছি যে পাওয়ার লোড এবং আর্থিং লোডের মধ্যে পার্থক্য কি। যে সমস্ত লোড 3 পিন সকেটের হয় সেগুলো হচ্ছে পাওয়ার লোড, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে একটা 3 পিন সকেট বা কম্বাইন সকেট। এই সকেটগুলোকে 3000 ওয়াট ধরা হয়, 3000 ওয়াট পর্যন্ত এখানে লোড দেওয়া যেতে পারে। যেমন এখানে আমরা ফ্রিজ চালাতে পারি, ফ্রিজ আসলে এত লোড না, তো রুম হিটার, তারপর মাইক্রোওভেন, এই ধরনের লোড এখানে কানেকশন করা হয়। এই সমস্ত লোডে অতিরিক্ত লোড নেয় এবং এগুলোর বডির সাথে
লিকেজ কারেন্ট থাকতে পারে, তাই এখানে আর্থিং দেওয়া হয়। এই দেখেন এই যে আর্থিং দেওয়া হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে এটা হচ্ছে পাওয়ার লোড এবং লাইটিং লোড। লাইটিং লোড বলতে ফ্যান, সিলিং ফ্যান, লাইট, এই ধরনের লোডকে লাইটিং লোড বলা হয়। লাইটিং লোড সাধারণত 100 ওয়াট ধরা হয়, ক্যালকুলেশনের সময় 100 ওয়াট ধরা হয়। তাহলে আমাদের এখানে লাইটিং লোড রয়েছে, যেমন এখানে একটা লাইটিং লোড এবং একটা লাইটিং লোড। তাহলে আমরা এখানে দুইটি লাইটিং লোড পেলাম। এখন এইখানে আমাদের এইখান থেকে দেখেন সুইচ বোর্ড পর্যন্ত আমাদের যে কেবলটা ব্যবহার হয়েছে এটা 3 আরএমই হয়ে থাকে, বা 2.5 আরএমও দেওয়া যেতে পারে, তবে 3 আরএম বা 3.5 আরএম দেওয়া সবচেয়ে ভালো। এবং এইখান থেকে এই সুইচ বোর্ড থেকে যেমন একটা সুইচের জন্য একটা ফেজ একটা লোডে চলে যায়, যেমন এইখান থেকে আমি যদি বলি তাহলে এখানে একটা জয়েন্ট বক্স ব্যবহার হয়েছে। জয়েন্ট বক্স থেকে এটা 3 বোর্ড বলা হয়, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, অর্থাৎ এইদিকে 3 ইঞ্চি এইদিকেও 3 ইঞ্চি, ওই জন্য 3 বোর্ড বলা হয়। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ফিউজ রয়েছে। এখানে আমরা ফিউজের জন্য ফিউজ ওয়্যার লাগিয়েছি। যদি আমরা ফিউজটা পুড়ে যায় তাহলে অবশ্যই আবার ফিউজ রিনিউ করতে পারবো। তো ভিউয়ার্স, আমরা এই ফিউজটা হচ্ছে 6 অ্যাম্পিয়ারের, এবং এইখানে যে সুইচটা রয়েছে এই সুইচগুলাও 6 অ্যাম্পিয়ারের, এবং এই সুইচটাও 6 অ্যাম্পিয়ারের, এটাও 6 অ্যাম্পিয়ারের, অর্থাৎ এই সুইচের টাইপগুলো সব একই রকম। এসপিএসটি সুইচ, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ, পিয়ানো টাইপ, এবং এটা হচ্ছে সিলিং ফ্যানের রেগুলেটর। সিলিং ফ্যানের রেগুলেটর সবসময় সিরিজে কানেকশন হয়, এবং এইখানে যে সকেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 6 অ্যাম্পিয়ারের একটা সকেট। তো ভিউয়ার্স, আমরা এখানে সবকিছুই জেনে ফেলেছি যে এখানে কত আরএম এর কোথায় তার দিতে হবে, এবং কোনটা লাইটিং লোড কোনটা পাওয়ার লোড, এবং এখানে আমাদের যে ডিপিআইসি সুইচ রয়েছে সেই সুইচের কানেকশনটা সম্পর্কে আমি বলিনি। তো এখানে প্রথমে মূলত আমাদের একটি ফেজ আসে, সেই ফেজটিকে ভাগ করে অর্থাৎ প্যারালাল করে এইখানে একটা দিতে হয় এবং এইখানে একটা দিতে হয়। দুটি টার্মিনালে দুটি দেওয়ার ফলে যখন এখানে সুইচিং করা হয় তখন এইটার সাথে এই পোলের মাধ্যমে এইখানে লেগে যায়। সো এইখান থেকে এইখানে নিচে চলে যায়, লাইনটি নিচ দিয়ে একটা পাতি দিয়ে শর্ট করা থাকে। তাই এখানে যখন আমরা এটাকে এইভাবে করি তখন এটা সুইচিং হয় এবং বিদ্যুৎটা চলে যায়। তারপর যখন আবার এইখান থেকে আমরা যখন কাট আউট বা ফিউজ লাগিয়ে দিই তখন এইখানে উপরে টার্মিনাল আসে, এবং সেখান থেকে এই কেবল পরিবাহীর মাধ্যমে সেখানে বিভিন্ন জায়গায় সুইচ বোর্ডের মাধ্যমে এবং সকেটের মাধ্যমে বা লোডের মাধ্যমে এখানে যায় কাজ করতে থাকে, এবং ফেজ নিউট্রাল সেখানে অবশ্যই কানেকশন থাকে, সেখানে চলতে থাকে। তো ভিউয়ার্স, আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি একটা হাউস ওয়ারিং চ্যানেল ওয়ারিং সম্পর্কে সকলে বুঝতে পারছেন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং এই ধরনের আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আসলাম এআরবি টিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।